এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। আমি মশলা নিয়ে নিচ্ছি, লং নিয়ে নিচ্ছি, গোলমরিচ নিয়ে নিচ্ছি, দারচিনি নিয়ে নিচ্ছি, জায়ফলের 4/1 অংশ নিয়ে নিচ্ছি, এলাচ নিয়ে নিচ্ছি। বিরিয়ানি বানাতে আমি কাঁচা মশলাটা নিয়ে নিব, গ্রাইন্ডারে জারে গ্রাইন্ড করে নিব। 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আমি বড় বড় টুকরো করে নিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করে এইভাবে আধা ঘন্টা সময় রেখে দিব। এখন একটি প্যান আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক চলে আসছে। কয়েকটি এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তেলটা দিলে ভাতটা ঝরঝরে হব। 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি। এখন আমি জাল করে নেব। এখন আমার চালটা হয়ে গেছে, 80% হয়ে গেছে আমার চাল। ফুটিয়ে নিছি, অল্প শক্ত আছে ভিতরে। এখন নামিয়ে নিব আমি। একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা প্লেটে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা চিকেন ভেজে নেব। চিকেন দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেন আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। একটি প্যান আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, চিকেন ভাজা তেলটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন ভাজা চিকেনগুলো দিয়ে দিছি।
অল্প নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরকম উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিছি। এখন আমি গ্রেট করা বিরিয়ানি মশলাটা দিয়ে দিছি। আদাটা দিয়ে দিছি আর আদাটা পরে দিব আমি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। আদাটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি জাল করে নিব। চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিব। আমার চিকেনটা হয়ে গেছে। আধাখানি চিকেন আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আধাখানির মধ্যে আমি সিদ্ধ করা রাইসটা দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। বিরিয়ানি মশলা যে বানাইছিলাম অল্প দিয়ে দিয়েছি সরিয়া। এখন আমি চিকেন দিয়ে দিব। ভালো করে সমান করে নেব। চিকেন দেয়া হয়ে গেছে। বাকি রাইসটা দিয়ে দিয়েছি আমি। ভালোভাবে আমি সমান করে নিয়ে নিচ্ছি। এখন বাকি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিছি। এখন বিরিয়ানির মশলাটা রয়ে গেছিলো সেইখানে দিয়ে দিছি অল্প। এখন ঘি দিয়ে দিছি, গলানো ঘি দিয়ে দিছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। 4 চা চামচ ঘি দিয়ে দিছি। এখন আমি জাফরান আর দুধের সঙ্গে ভিজিয়ে রাখছিলাম এটা দিয়ে দিছি, সুন্দর একটা কালার আসবে। এইভাবে আমি ঢেলে দিয়ে দিয়েছি। এক চা চামচ কেওড়া জল দিয়ে দিছি। কেওড়া জলটা দিলে ফ্লেভারটা অল্প ভালো আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। ঢাকনা একটা ছিদ্র আছে, টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আধা ঘন্টার জন্য আমি দমে রেখে দিব। আধা ঘন্টা পরে আসবো। আধা ঘন্টা পরে আসলাম। আমার বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বিরিয়ানিটা। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন মাংসটা, চিকেনটা কত নরম হয়েছে। দেখুন একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরিয়া হয়েছে। দেখুন দেখুন চিকেনটার কালার কি সুন্দরভাবে হয়ে গেছে। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।